আমার নাম শামিমা আনিকা। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার চুলের গল্প। আমার হাইট হচ্ছে 155 সেন্টিমিটার আর আমার চুলের লেন্থ হচ্ছে 213 সেন্টিমিটার। সো মাই হেয়ার ইজ অ্যাকচুয়ালি লঙ্গার দেন মি। So that's my pride, that's my hassle, and that's my everything, and that's kinda my identity and legacy. So I'm proud of that. I'm blessed with that, so I'm thankful to God. আমার চুলটা আসলে ছোটবেলা থেকেই অনেক বড় রাখা হয়। যখন আমার বয়স 3 থেকে 4 বছর তখন আমার চুলটা আসলে কোমর পর্যন্ত। আমি যখন কলেজে পড়ি তখন আমার বেশ শখ হয় যে আমি একটু চুলটায় নিউ হেয়ার স্টাইল ট্রাই করব। তখন আমার চুলটা একবার কাটা হয়। তো আমার অ্যাকচুয়ালি পরিবারের মধ্যে সবারই চুল বড়, সো সবার চুলটা আসলে হাঁটু পর্যন্ত যায়। তো আমার হচ্ছে একটা শখ যে বংশ পরম্পরাটাকে এগিয়ে নেওয়া যাওয়া এবং তার সাথে হচ্ছে সবারটা হাঁটু ক্রস করেছে, আমি আরও বেশি দূর এগিয়ে যাব। সো ওখান থেকে আমি আসলে মানে নিজেকে নিজে দৃঢ় প্রতিজ্ঞ হই যে আমি আমার চুলটা পা পর্যন্ত করব, সবার চেয়ে বড় থাকবে আমার চুল। তো এরপর থেকে হচ্ছে আমি চুল বড় করতে থাকি। তো আমার চুল যখন পা পর্যন্ত যায় তখন আসলে আমার মন চায় যে আমি চুল আমার চেয়েও বড় করব। তো এরই মধ্যে চলে যেতে হয় আমাকে উচ্চশিক্ষা অর্জনের জন্য বাইরের দেশে। তো ওখানে আসলে লাইফটা টোটালি ডিফারেন্ট। সো লাইফটা অ্যাকচুয়ালি আমার টোটালি স্ট্রাগলের পিরিয়ড ওখান থেকে শুরু হয়। সো আমি হচ্ছে স্টাডি করি, তার পাশাপাশি হচ্ছে জব করি, তার পাশাপাশি হচ্ছে রান্না বাড়ি সব কিছুই আমার করতে হয়। সো পুরাপুরি একটা স্ট্রাগল লাইফ একা ওখানে মানে বিদেশের জীবন কাটাতে হয়। সো লাইফটা আসলে পুরা স্ট্রাগল লাইফের সাথে আমার চুলটাও স্ট্রাগল করে যায়। সো আমি অ্যাকচুয়ালি অনেক গর্ববোধ করি বা অ্যাকচুয়ালি ব্লেসড ফিল করি যে এই স্ট্রাগলের মধ্যে দিয়ে যে আমি চুলটাকে ধরে রাখতে পেরেছি। চুল বড় রাখার ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জেস ফেস করতে হয়, যেটা আমাকে সবাই জিজ্ঞাসা করে থাকে কয় বোতল শ্যাম্পু লাগে, কয় বোতল কী লাগে, কীভাবে করে হ্যান্ডেল করো। সো আসলে কিছু হ্যাসেল অবশ্যই আছে। যে কোনো সার্থকতা অর্জনের ক্ষেত্রেই চ্যালেঞ্জেস তোমাকে ফেস বা স্যাক্রিফাইস তোমাকে ফেস করতেই হবে। অনলি দেন ভিক্টোরি কামস। সো যেমন গরমের মধ্যে খুবই কষ্ট হয়, ঘামায় একাকার হয়ে যেতে হয়, বা অনেক সময় হয়তো আমার চুলের লেন্থটা আমার চেয়ে বড় হবার কারণে আমার মন চাইলেও আমি চুলটা ছাড়তে পারি না। হয়তো মনে হয় যে আউটলুকের সাথে আমার চুলটা খোলা রাখলে আমাকে বেশি সুন্দর লাগতেছে, বাট আমি হয়তো পারি না। বা কাজে যখন যাই চুলটা খোলা রেখে আসলে আমার হাঁটা চলা সব কিছুই খুব মুশকিল হয়ে পড়ে, যেহেতু আমার চুলের লেন্থ আমার চেয়ে বড়, আমি নিজেই এটার সাথে হোঁচট খেয়ে যাই। তারপর হচ্ছে শীতকালে চুল শুকাতে খুব বেশি কষ্ট হয়ে যায়। আমি হেয়ার ড্রায়ারটা ইউজ করতে পারি না। আমার কাছে মনে হয় যে এটা চুলটাকে খুব ফ্রিজি করে ফেলে বা যে কোনো হিট চুলের জন্য বেশ ক্ষতিকর। সো আমি হচ্ছে ন্যাচারালি চুলটা শুকাতে পছন্দ করি, আইদার ফ্যানের নিচে বা বাতাসে। সো অস্ট্রেলিয়াতে সাধারণত সিলিং ফ্যানটা থাকে না, সো ওখানে শীতকালে আমার চুল শুকাতে খুব কষ্ট হয়। আর তাছাড়া বলবো নর্মালি চলাফেরা যে কোনো কিছুর ক্ষেত্রেই আসলে সাধারণ সবাই যেভাবে চলাফেরা করতে পারে ইজিলি, আমার মুভমেন্টটা একটু কষ্ট হয়ে দাঁড়ায় আসলে। চুলের যত্নের ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে চুল হিট জিনিসটা চুলের জন্য খুব ক্ষতিকর। সো আমি হচ্ছে ইভেন ইফ ইটস মানে উইন্টার, আমি শীতকালেও কষ্ট করে হচ্ছে ঠান্ডা পানিটাই মাথায় ইউজ করি। গরম পানিতে হচ্ছে চুল অনেক বেশি ড্যামেজ হয় আর চুলের গোড়াও হচ্ছে মানে নরম হয়ে হেয়ার ফলটা অনেক বেশি হয়ে থাকে। তারপর হচ্ছে কন্ডিশনারটা কখনোই আমাদের চুলের গোড়ায় লাগানো উচিত না, এটা চুলটাকে নরম করে ফেলে। সো ওখান থেকেও হেয়ার ফল হয়ে যায়। চুলটা অলওয়েজ ক্লিন রাখা উচিত, কারণ ক্লিন না থাকলে ড্যান্ড্রাফ এবং নানান রকম প্রবলেম চুলের হয়ে থাকে, যেটা থেকে হেয়ার ফল হয়। সো এই কিছু দিক আমি আর কি খেয়াল রাখি চুলটার যত্ন নেওয়ার জন্য। যেহেতু আমার চুলটা আমার চেয়েও বড়, যেটা সচরাচর দেখা যায় না,
মানুষ বেশ অদ্ভুত একটা দৃষ্টিতে আমাকে দেখে, বা কিছু মানুষ সেটা ফরেনাররাই হোক বা যে কোনো কেউ হোক মানে কাছে এগিয়ে আসে এবং তারা জানতে চায় আমার চুলের বিষয়ে, জানতে চায় আমার দেশ সম্পর্কে, আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে, যে তোমাদের দেশে কি এটা কালচার বা ট্রেডিশন কিনা, তোমাদের দেশের মেয়েরা কি সবাই লম্বা চুল রাখে কিনা। সো আমি হচ্ছে যতটা পারি, এবং ইভেন এই যে বাংলাদেশের সবচেয়ে বড় চুলের নারী, এই যে কথাটা আমার সাথে মানে জড়াচ্ছে, যে সর্বপ্রথম নারী যে বাংলাদেশের সবচেয়ে বড় চুল হিসেবে নিজেকে ক্লেম করে এগিয়ে আসছে ক্যামেরার সামনে। সো এই যে আমার চুলের সাথে আমার দেশের নামটা জড়াচ্ছে, এর জন্য আমি অনেক বেশি আসলে গর্ববোধ করি। এটা আমার জন্য ইট মিনস টু মি আ লট। চুল নারীর ভূষণ, নারীর সৌন্দর্য। চুলটাকে যত্ন করবেন, আগলে রাখবেন। Lots of love from me to all the women out there with short hair, with long hair and with no hair. Be yourself. You are beautiful when you are you. So be you.